ফলের গল্পে বন্ধুত্বের পাঠ। গ্রামে ৬ জন শিশু বন্ধু ছিল। তাদের নাম রায়হান, মিঠু, সুজন, সাব্বির, তামিম ও রাফি। তারা একদিন মাঠে খেলতে খেলতে হঠাৎ এক বিশাল ফল গাছের নিচে গিয়ে দাঁড়ালো। গাছটা ছিল অনেক উঁচু আর ফলগুলো লাল টসটসে, অনেক সুস্বাদু দেখতে। রায়হান বলল, চলো সবাই মিলে গাছে উঠি আর কিছু ফল ছিঁড়ে খাই। বাকিরাও রাজি হয়ে গেল, কিন্তু তারা তখন ছোট। তারা গাছে উঠতে গিয়ে কয়েকবার পড়ে গেল, কেউ ভয় পেল, আবার কেউ আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে লাগলো। তারা অনেক কষ্টে কিছু দূর উঠল। অবশেষে তারা বলল, এখন না পারলে কি হয়েছে, আমরা আবার একদিন আসবো। কৈশোরের দিনগুলো। কৈশোরে কয়েক বছর পর তারা যখন কিশোর হলো, তারা আবার সেই গাছের নিচে ফিরে এলো। এবার তাদের শক্তি আর সাহস বেড়েছে। এইবার তারা বলল, এবার তো নিশ্চয়ই পারবো। তাদের মধ্যে ৫ জন গাছে ফল ছিঁড়ে আনলো, কিন্তু রাফি আর সাহস করে আসলো না। সে বাসায় রয়ে গেল। সে ফল পায়নি। সেদিন তারা বুঝেছিল একসাথে চেষ্টার অনেক কিছু সম্ভব, তবে সাহস আর চর্চাও লাগে। যৌবনে জয়গান। আরো কয়েক বছর পেরিয়ে তারা তরুণ হলো। তখন তারা কর্মজীবনে ব্যস্ত, কেউ কলেজে, কেউ দোকান সামলাচ্ছে, কেউ চাকরির জন্য প্রস্তুত নিচ্ছে। কিন্তু একদিন পুরনো সেই গাছটা দেখে সবার মনে পড়লো, তাদের মন নরম হয়ে গেল। এবার চলো আবার গাছে উঠি। এবারও ঠিক আগের মতোই ৫ জন উঠল গাছে এবং সহজেই ফল ছিঁড়ে আনলো। রাফি এবার নিচে দাঁড়িয়ে রইল। সে বলল, এখন আর ইচ্ছে করে না, আমি তো নিজের জীবন গড়তেই ব্যস্ত। মাঝ বয়সের পার ২৫-৩০ বছর পর তাদের ৬ জনের বয়স এখন ৪০-এর কাছাকাছি। শরীরেও একটু ভার, হাঁটুতেও ব্যথা। তারা আবার সেই পুরনো গাছের নিচে এলো। এইবার তারা হাসলো, আর গাছে উঠবো না, এখন তো ছেলে মেয়েরা উঠবে। তবুও কৌতূহলে ৩ জন, রায়হান, সুজন আর মিঠু, একটু চেষ্টা করলো। গাছে উঠলো এবং কিছু ফল আনতে পারলো। বন্ধুত্বটা থাক, ফল নাই বা পেলাম। জীবনের প্রতিটি স্তরেই কিছু না কিছু পাওয়ার সুযোগ থাকে, কিন্তু কেউ সুযোগ নেয় আর কেউ নেয় না। সেটাই সময় বলে দেয়। বন্ধুত্ব, চেষ্টা আর সময়, এই তিনে মিলে জীবনের ফল পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং আরো এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।